আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব খাসির মাংস এখানে। আর এখানে আমি টমেটো তেলে ভেজে তারপরে ভর্তা বানাবো। পাতিল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, তেজপাতা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মিক্স মশলা, মরিচ গুঁড়া, লবণ, জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটো কুচি দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিয়ে কষাই নেব মশলাটা। মশলাটা কষানো শেষ। এখন আমি মাংস ঢেলে দেবো। এই যে এখানে খাসির মাংস আছে, আমি কেটে ধুয়ে রাখছি, এটা আমি ঢেলে দেবো এখন। এখানে সব মশলা এখানে আমি মিশিয়ে নিয়েছি মাংসের সাথে। আমি ঢেকে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নেব, কষানো হয় না এখনো। এখানে টমেটোগুলা মাংসটা কষানো শেষ। এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি। পানিটা আমি ফ্লাক্সে গরম করে নিয়েছি। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম তেল। এখানে আমি টমেটো ভর্তা বানানোর জন্য পেঁয়াজ রসুন ভেজে নেব। রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলো একটু লাল লাল ভাজা হয়েছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। রসুন পেস্টটা আমার ভাজা হয়ে গেছে। আমি বেশি ভাজি নাই, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধ করবো, এই জন্য। কাঁচা পেঁয়াজের ভর্তা গন্ধ নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য আমি একটু হালকা ভেজে নিছি। এখানে মাংসটা হয় না এখনো, হইতেছে। আর এখানে আমি সে ভেজে রাখা পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। এখানে সরিষার তেল আছে। আমি এখন ভর্তা করে নেব। এটাকে আমি ভালো করে ডলে নেব। মরিচটা আমার মাখানো হয়ে গেছে। এই যে এখানে টমেটো আছে, টমেটোর ভিতরে মরিচটা আমি দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে ভর্তা বানিয়ে নেব। মাংসটা রান্না শেষ। এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর একটু ঢেকে দিলাম। মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার রান্নাটা শেষ, আমি রুমে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংস রান্না করেছি। এখানে আছে টমেটো ভর্তা। তো আমার রান্নাটা দেখেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।